বন্ধুরা নমস্কার। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আইছি। রেসিপিটা হলো ধনিয়া পাতার আচার। আচারটা কিনো করে বানামু, সম্পূর্ণ ভিডিওটা দেখা তোমাদের কাছে অনুরোধ করি। এটা বানানোর লেগা আমি যে এতগুলো ধনিয়া পাতা নিছি, তেঁতুল অল্প ভিজাই রাখছিলাম, তেঁতুলের জল দিয়ে দিমু। আর অল্প রসুন কুচি, আদা কুচি নিছি, আর মরিচ গুঁড়া নিছি, আর কয়েকগুলা রসুন নিছি, আর মেথি নিছি, জিরা নিছি, কালা সরষা নিছি, আর কয়েকটা শুকনা মরিচ নিছি। এই যে আমি এখন ধনিয়া পাতাগুলো ভালো করে বাইছা ভালো করে ধুয়ে নিই। ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে নিই। ঠান্ডার দিনে তো অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, যে তোমরা ধনিয়া পাতার আচার বানায় দিলে 12 মাস বইরা খাইতে পারবা। এই যে বন্ধুরা, আমি ধনিয়া পাতাগুলো ভালো করে বাইছে নিছি, ওখানে জল দিয়ে ধুয়ে নেবো, ধুইয়া অল্প ঝরা দিয়ে তুমি যেটা এই জারের মধ্যে ভালো করে একটু ঝরা দিয়ে তুমি, জলটা জ্বললে পরে অল্প শুকাইয়া দিলে তারপরে বানালাম। যে আমি তেঁতুলটা ভিজিয়ে দিয়েছিলাম, এখন ভালো করে গুলে নিব। তেঁতুলটা আমার গুলো নিয়ে গেছে গা। বন্ধুরা, আমার ধনিয়া পাতাগুলো ভালো করে শুকায় গেছে গা, এখন আমি কাইটা নিব ভালো করে। তুমি মিহি করে কাটতে লাগবো। জল থাকলেও কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আমার কাটা গুলা হয়ে গেছে গা ধনিয়া পাতা, এখন আমি চৌকাটা ধরাই নিই। আমার চৌকাটা জ্বলে গেছে গা, আমি কড়াইটা বসাই নিই। আমার কড়াইটা গরম হয়ে গেছে গা, আর আমি অল্প কয়টা মশলা ভাজে নিই। একটু মেথি, অল্প একটু জিরা, আর অল্প একটু কালা সরষা, অল্প শুকনো খোলা গরম করে নিই। একটু ভাজন যাব না, অল্প একটু হালকা করে ভাজন লাগবো, একটু লাল লাল হইলে নামা লাগবে। তো বন্ধুরা, আমাদের যে মশলাটা ভাজা হয়ে গেছে গা, এখন নামাই নিই। এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে গা, আমি অল্প তেল দিব। তেলটা অল্প গরম হইলে তেঁতুলের জলটা দিই। তেলটা আমার গরম হয়েছে, তেঁতুলের জলটা দিয়ে দিই। আর অল্প আদা কুচি, রসুন কুচি কোথায় ফেলছিলাম যে অল্প একটু দিয়ে দিই। আর একটু দিয়ে দিলাম, আর অল্প একটু রইল। কথাটা দিয়ে নিই। রসুনের, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করুন না।
এই যে আমার রসুনের গন্ধটা গেছে গা, আমি এখন তো এই যে শুকনা মরিচের গুঁড়ো আছে দিয়ে দিই। আর তো ভাজা ভাজা করে নেবো। বন্ধুরা, এই যে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিই। একটু মজলে পরে একটু গুড় দিয়ে রান্না করবো। এই যে অল্প লবণ দিয়ে দিন, আর অল্প একটু গুড় দিয়ে দিন। গুড় দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো। এই যে আমার ভাজা ভাজা গুলো হয়েছে গা, আমি যে মশলাটা গুঁড়া করতেছিলাম মশলাগুলো দিয়ে দিন। দিয়া ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর অল্প নাড়াচাড়া দিয়ে আমার ভাজা ভাজাটা হয়েছে গা, আমি নামাই নেবো বাটি। আমি বাটিতে দিয়ে দিলাম, একটু মেলাই দিলাম, ভালো করে একটু জোড়াই নি। জোড়া কড়াইটা বসাই নিছি, এখন এই যে কড়াইটা গরম হইলে আমি ফোড়ন দিয়ে দিবো আচারটা। গরম হয়েছে তা আমি তেলটা দিয়ে দিই। আমার তেলটা গরম হয়েছে গা, আমি এই যে 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন গন্ধটা গেলে গা পরে পরে যে মশলাগুলো দিয়ে দিবো একটা একটা করে। এই যে রসুনটা লাল হয়েছে বন্ধুরা, আর আমি কয়টা শুকনো মরিচ দিয়ে দিবো, অল্প কালা সরষা দিয়ে দিবো, আর অল্প মেথি দিয়ে দিবো। মশলাটা ভালো হয়ে গেলে না আদা কুচি রসুন কুচি করে রাখছিলাম গ্রেট করে দিয়ে দেবো। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি যে এখন তেলটা অল্প ঠান্ডা হইলে পরে দিই আচারের মধ্যে। এই যে আমার তেলটা অল্প জোড়াইছে বন্ধুরা, আমি এই যে আচারের মধ্যে তেলগুলো দিয়ে দিব। এরকম করে আচার বানিয়ে ফেলে তোমরা ডাইলের সাথে কিংবা সবজির সাথে ভাত খেতে পারবা, রুটির সাথেও খেতে পারবা। এরকম করে বানাইলে পরে বন্ধুরা রোদে দেওয়ার আর দরকার পড়বো না, তোমরা এটা বয়েমে বইরা খেয়ে দিবা, বছর বইরা খাইতে পারবা। দেখো বন্ধুরা, আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প ঠান্ডা হইলে পরে বইমের মধ্যে বইরা খেয়ে দিই। রোদ্রে আর দেওয়ার না। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমার আচারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খাইতে সেরকমই স্বাদ লাগবে। তোমরা এরকম করে ঘরে বানায় খাইয়া দেখো, তারপরে আমার কমেন্ট করে জানাবা যে ভালো হয়েছে না কেমন। বন্ধুরা আমার এই আচারের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।